বৃষ্টির দিনে হোক বা শীতের দিনে হোক, দুপুরবেলা যদি গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, পাঁপড় ভাজা আর আলু ভাজা হয়, তাহলে তো পুরো দুপুরটা জমে যায়। আপনারা তো খিচুড়ি অনেক রকম বানিয়েছেন। আমি এই বৃষ্টির দিনে আজকে খিচুড়ি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো। আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি নিয়ে নিতে পারেন, তবে আমাদের সব রকমই সব সিজনেরই সবজি পাওয়া যায়, তো আমি এই সবজিগুলো নিয়ে নিয়েছি। ফুলকপি, বাঁধাকপি, বিন, সিম, গাজর, পেঁপে সব নিয়ে নিয়েছি। দু রকমের ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল, মুসুর ডাল আর চাল নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিলাম, গরম হোক, আর এদিকে কড়াইতে ডালটা আমি হালকা করে ভেজে নেব, মুগের ডালটাকে। আমার এই রেসিপি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ডালটা আমাদের হালকা ভেজে নিতে হবে, একটু সুন্দর একটা স্মেল এলে সেটা ভেজে নিতে হবে। আর এদিকে আমার জলটা গরম হয়ে গেছে। এবারে আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে চালটা দিয়ে দিলাম। চালটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এবারে সব রকম সবজিগুলো ভেজে নেব। আগে আমি আলুটা ভেজে নিচ্ছি হালকা করে, তবে ভেজে দিলে এই খিচুড়িটা খুব ভালো লাগবে খেতে। আপনারা চেষ্টা করবেন সবজিগুলো একটু ভেজে দেওয়ার জন্য। এবারে আমি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটাকেও ভেজে নেব। আমি এখানে সব রকমই সবজি ভেজে নেব, যাতে সবজি থেকে একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা না থাকে, সেই রকম হালকা ফুলকা ভেজে নেব। পেঁপে দিয়ে দিলাম। এক এক করে সবজি সব দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এবারে এক এক করে আমার সবজি দেওয়া হয়ে গেল। এবারে আমি হালকা নাড়াচাড়া করে সব সবজিগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমার চালটা ফুটে উঠেছে, ডালটাকেও ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। মুসুর ডালটাও ধুয়ে নিয়েছি ভালো করে, সেটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে আমার সবজিগুলোও ভাজা হয়ে গেছে হালকা, দেখুন এইভাবেই ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো। এবারে আমি তেজপাতা দিয়ে দিলাম আর এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে আমার মতো তৈরি করবেন, দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। কাঁচা 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে ধুয়ে রাখা আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। খিচুড়িটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়ে করবেন। এবারে গ্রিন মটর দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর 3টে টমেটো আমি কেটে রেখেছিলাম, 3টে টমেটো এরকম স্লাইস করে দিয়ে দিলাম। দেখুন হালকা হালকা সেদ্ধ হয়ে এসছে। এবারে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে এবারে ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। এবারে খিচুড়ির জন্য আমি একটা সিক্রেট মশলা বানিয়ে দেখাবো। আমি এর জন্য নিয়ে নিয়েছি জিরে, ধনে, সর্ষে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, তেজপাতা আর দারচিনি। এটাকে শুকনো খোলায় হালকা করে আমি ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে এই মশলাটা পুড়ে না যায়, তাই আমাদের অনবরত নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে আমি এটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটা এই খিচুড়িতে দিলে দারুণ লাগে খেতে। এবারে আমি একটা মিক্সি করে
গুঁড়ো করে নিলাম। এদিকে আমার খিচুড়িটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার সমস্ত সবজি, ডাল, চাল সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে আমি গুঁড়ো করে রেখেছিলাম যে ভাজা মশলাটা, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদমই মিশিয়ে নিতে হবে। আর এখানে আঁচটা একদমই লোয়ে রাখতে হবে। সমস্ত উপকরণ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। উপর থেকে কিছুটা ধনেপাতা আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার খিচুড়ি রেডি হয়ে গেল। এবারে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি পাঁপড় ভাজা, ইলিশ মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে পরিবেশন করছি, আর উপর থেকে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবেন। আমার এই রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানাতে। যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। আর বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন আমার দেয়া ভিডিও নোটিফিকেশান যাতে আপনারা খুব সহজেই পেয়ে যান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।